নেক্সট ইলেকশনের জন্য গণভোটটা এই জন্যই দরকার, সংস্কারের বিষয়গুলো আসলে কি আছে জনগণকে জানতে হবে। গণভোটটা যদি সেপারেট হয়, আলাদা দিনে হয়, ইলেকশনের আগে হয়, এর অনেকগুলো বেনিফিট আমরা এখান থেকে পাবো। নাম্বার ওয়ান হচ্ছে এই কমিশন কিন্তু এক্সপেরিয়েন্স নয়, এই প্রশাসন কিন্তু ভেঙে পড়া, মনোবল নাই। আইন শৃঙ্খলা বাহিনীর কথা বহুবার আলোচনা হয়েছে। ফেসিবাদী আমলের অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ এখনো আছে এবং অ্যাডমিনিস্ট্রেশন এখনো এখানে আবার নানা ধরনের ইন্টারেস্ট অফ কমপ্লিট এখানে কাজ করে, বহুবিধ বিষয় এখানে আছে। সেই প্রেক্ষাপটে একটা গণভোট যদি হয় তাহলে অ্যাসিড টেস্টের যে কথাটা আমরা জানি, একটা পরীক্ষাতে এখানে হয়ে গেল যে গভর্নমেন্ট আসলে কতটুকু ইলেকশন করবে, এই কমিশন কতটুকু ক্যাপাবল এবং এই আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু পারফর্ম করতে পারবে, সবকিছু টেস্ট হয়ে যাবে। আর আমরা অতীতে ব্যাড কালচার থেকে কতটুকু বেরিয়ে আসতে পেরেছি, আমরা কি আসলেই ভোট দখলের রাজনীতিকে বেরিয়ে আসতে পারলাম কিনা, এটা অ্যাসিড টেস্ট কিন্তু গণভোটের মাধ্যমে হয়ে যেতে পারে। তাহলে নেক্সট ইলেকশনটা জনগণ আস্থার সাথে ভোট কেন্দ্রে যেতে পারে। এখন কিন্তু জনগণের কোনো আস্থা নাই। বিগত রিজিম কিন্তু 15 বছর জনআস্থা এত নষ্ট করে দিয়েছে, ভোটের প্রতি মানুষের আকর্ষণই শেষ পর্যন্ত ছিল না। আমরা এই সরকারের অনুরোধ করতে চাই, ওনারা জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করছেন, এটাকে আরো শক্তিশালী করুক এবং সঠিক পথে ওনারা অগ্রসর হোক এবং ওনারা সঠিক সিদ্ধান্ত নেই। এই জন আস্থা তৈরি একটা বড় বিষয়। তাহলে একটা অ্যাসিড টেস্ট যদি ইলেকশনের মাধ্যমে হয়ে যায় তাহলে এটা আমরা অনেক বেশি বেনিফিট হবে, ন্যাশনাল ইলেকশনটা আরো ভালো করতে পারবো। নাম্বার 3 হচ্ছে নেক্সট ইলেকশনের জন্য গণভোটটা এই জন্যই দরকার, সংস্কারের বিষয়গুলো আসলে কি আছে জনগণকে জানতে হবে। কিছুটা হয়তো জনগণ জানে, গণভোটের মাধ্যমে আরো ব্যাপকভাবে জানার সুযোগ আছে। ইলেকশন কমিশন এটাকে পাবলিক করবে এবং সরকার এটার জন্য প্রোপাগান্ডা করবে। আমরা রাজনৈতিক দল, সিভিল সোসাইটি অ্যান্ড আদার্স স্টেক হোল্ডার সবাই মিলে যদি একটা মাঠে নামে তাহলে জনগণ বুঝতে পারবে একটা গণভোট হচ্ছে। আর জনগণের আকাঙ্ক্ষা অন্য দিনের অন্য গণভোটের মতো হবে না। বাংলাদেশে 3টি গণভোট হয়েছে, একটা কনস্টিটিউশনাল আর 2টি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ গণভোট হয়েছে। এখানে জনগণ জানে না কখন গণভোট হয়েছে, এই অভিযোগটা দেয়া হচ্ছে। কিন্তু জল অভ্যুত্থানের পথে মানুষের যে আকাঙ্ক্ষা আগ্রহ সংস্কারের প্রতি হয়েছে, এই গণভোটে মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি থাকবে। আর আমরা সবাই মিলে যেহেতু এই চার্টারটা করেছি, সবাই সিনসিয়ারলি এটা বাস্তবায়ন চায়, কমিটমেন্টের জায়গা থেকে সবাই মিলে যে আমরা জনগণকে মোবিলাইজ করি, পাবলিকের ইন্টারেস্টের জায়গাটাকে যদি আমরা পিক করে নিয়ে যেতে পারি তাহলে একটা হাইয়েস্ট ভোট রেশিওর সম্ভাবনা, কাস্টিং এর সুযোগ এখানে আছে। সেই জন্য এই আশঙ্কা করার সুযোগ নেই। আবার কেউ বলে যে এখানে মানি একটা বড় বিষয়, কস্টিং এর বিষয়, একটা বিআইপি হলো আমাদের অর্থনৈতিক বিষয়, যেখানে 27 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়ে গেলে শ্বেতপত্র গভর্নমেন্টের রিসার্চের মধ্য দিয়ে প্রকাশ হয়েছে। সেই দেশে 1,500 কোটি টাকা আপনি এত বড় করে দেখবেন, জাতি এত বড় একটা স্বার্থে, জনস্বার্থে, দেশের স্বার্থে আমরা কত বড় বড় প্রকল্প নিচ্ছি, সে জায়গায় 1,500 কোটি টাকা। আর এখানে যেগুলো ইকুইপমেন্ট কেনা হবে, এটা ন্যাশনাল ইলেকশন ইকুইপমেন্ট কাজে লাগবে, ব্যালট বাক্স এন্ড আদার লজিস্টিক যেগুলো সব থেকে যাবে। 2 মাস 1 মাসের পরে আপনি এটা কাজে লাগাতে পারবেন। কস্ট ম্যানেজের বিষয়টা কিন্তু এখানে বড় করে দেখার সুযোগ নাই। জনস্বার্থে, দেশের স্বার্থে এগুলো একটু ভেরি নেগলিজিবল একটা পয়েন্ট, আমরা সেও দেখি।